আপনার মনটা একদমই ভালো নাই, কিন্তু আপনার ঘুরতে খুব ইচ্ছা করছে। মনে হচ্ছে সমুদ্রের পাড়ে যেয়ে বসে থাকতে পারতাম, তাহলে মনে হয় মনটা ফ্রেশ লাগতো। হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু ফাতেমা ইসলাম। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওটা অনেক সুন্দর হতে যাচ্ছে, কারণ আজকে আমি এমন একটা জায়গায় গিয়েছিলাম যেখানে গেলে তোমার মন ভালো হতে বাধ্য। মনে করো তুমি এক আকাশ কষ্ট নিয়ে গেছো, তারপরেও তোমার মন ভালো হয়ে যাবে। তোমরা তো সবাই জানো আমি ঘুরতে ফিরতে কি পরিমাণ পছন্দ করি। আর আমার বান্ধবী সারাদিন আমাকে গুতাতে থাকে, চলো বান্ধবী এখানে যাই ওখানে যাই, ভিডিও করবা। বাট আমি মাঝে মাঝে বলি না, আমি টায়ার্ড। যেমন আজকে আমার একদমই ভালো লাগছিল না, খুবই টায়ার্ড লাগতেছিল, কিন্তু বান্ধবী ধাক্কাধাক্কির কারণে আমার যেতেই হলো। আর এসে মনটা না অনেক ভালো লাগতেছিল। আজকে আমার শরীরটা একদমই ভালো না, হাঁটতেই ইচ্ছা করতেছিল না, কিন্তু নদীর পাড়ে এসে একদমই এরকম মনে হচ্ছিল না। যাই হোক, আরিয়ান আর আমি হাঁটাহাঁটি করছিলাম। আরিয়ান বলছিল এখানে তো কিছুই নেই, কেন আমরা একটু পরে বলল আম্মু এত বাতাস, এখানে মনে হচ্ছে আমরা কুয়াকাটায় চলে আসছি। শুনো শুনো, তোমাদের জন্য আজকে ভিডিও এডিট করতে যে কতবার যাই হোক বলে সেটা আবার এডিট করে প্রথম থেকে করছি, তোমাদের কোনো কল্পনাই নেই। আসলে তোমাদের কিছু ভালো না লাগলে সেটা আমারও ভালো লাগে না, আর তোমাদের কিছু ভালো না লাগলে সেটা আমাকে অবশ্যই বলবা। আর এই ভিডিওটা কোথার জানো? ওইটা কি বলতো, ওইটা কিন্তু রূপসা ব্রিজ। রূপসা ব্রিজের একদমই নিচে। এই জায়গাটা তোমরা অনেকেই চিনো না, এত সুন্দর একটা প্লেস, বাট তোমরা অনেকেই এখানে আসো নাই। তোমাদের সুবিধার্থে বলে দিই এখানে কিভাবে যারা বাগেরহাট থেকে আসবা তারা রূপসা ব্রিজে এসে ব্রিজ ক্রস করবা না, রূপসা ব্রিজের নিচে চলে যাবা। দেন হাতের বাঁদিকে নদীর পার হয়ে সোজা চলে আসলেই দেখবা এই সুন্দর স্পেস। এখানে অনেক সুন্দর ফটোশুট করা যায়। আমার বান্ধবী বলতেছিল বান্ধবী চলো আমরা একদিন ফটোশুট করি। আসলে সময়ই হয় না, আরিয়ান বাবার পরীক্ষা, দেন আমার পার্লার, সবকিছু নিয়ে অনেক ব্যস্ত থাকি। আর যেটুকু টাইম পাই সেটুকু তো আমার ঘুমানোর জন্য, সেটুকু আমি কাউকে দেই না, আমার ঘুমাতে ঘুমাতেই চলে যায়। আর তোমাদের কাছে আমার কোন জিনিসটা খারাপ লাগে অবশ্যই কমেন্ট করবা, আমি অবশ্যই ট্রাই করব সেই জিনিসটা স্কিপ করার জন্য। যাই হোক, আমরা অনেক হাসাহাসি করছিলাম দেখছো, যাই হোক বলেই ফেলছি। আসলে এই জায়গা থেকে কোথাও যেতে ইচ্ছা করতেছিল না, বাসায় যেতে ইচ্ছা করছিল না। সন্ধ্যার বেলা আমরা ব্যাক করছি। তবে তোমাদের জন্য আরো একটা কথা বলি, যারা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আছো এই জায়গাটা তাদের জন্য পারফেক্ট। এসে একদম বাংলা সিনেমার নায়ক নায়িকাদের মতো হাত ধরে হাঁটাহাঁটি করবা, ঘোরাঘুরি করবা, দৌড়াদৌড়ি করবা, কেউ কিছু বলবে না। আর দেখো কি নদীর পাড়টা একদম জোয়ার এসে পাড়ে বাড়ি খাচ্ছিল, সূর্যটা মাত্রই অস্ত যাবে। আর আমার ডান সাইডেই দেখা যাচ্ছিল রূপসা ব্রিজ, আর বাম সাইডে দেখা যাচ্ছিল রেল লাইন। সবকিছু মিলিয়ে এত সুন্দর। তোমরা যারা বাইকার আছো তারা অবশ্যই একদিন এসে ঘুরে যাবা, তোমাদের কাছে অনেক ভালো লাগবে। এখানে বসে নিরিবিলি টাইম স্পেন্ড করতে পারবা। ঘোরাঘুরি তো শেষ হলো, এখন আমরা যাব একটু খাওয়া দাওয়া করতে। তো এখানে স্ট্রিট ফুড গুলা অনেক মজা, একদমই সিম্পল ভাবে চটপটি ফুচকা এগুলা বানায়, বাট ফুচকাটা না আসলেই মজা। আমরা ফুচকা অর্ডার করেছিলাম আর আরিয়ান বলল আরিয়ান আইসক্রিম খাবে, তো আরিয়ানের জন্য আইসক্রিম অর্ডার করলাম। আসলে এই আইসক্রিমটা হেলথের জন্য ভালো না, কোনো স্ট্রিট ফুডই হেলথের জন্য ভালো না, তারপরেও আমরা খাই কারণ আমাদের মনের তৃপ্তি, তাই না বলো? এটা আমরা জানি যে কোনো টাইমে আমরা অসুস্থ হয়ে যেতে পারি, কারণ স্ট্রিট ফুডে অনেক ময়লা থাকে, ধুলাবালি থাকে, তারপরেও এই ফুডের মতো টেস্টি কিছুই হতে পারে না বলো। এই দেখো সূর্যের সাথে আমার ফুচকাটা কি সুন্দর লাগতেছে। আর এই দাদুর কাছ থেকে আমরা খেয়েছিলাম পেয়ারা মাখা। দাদু তো 30 টাকার নিচে পেয়ারা মাখা দিবেই না, বলতেছে আমি একটা পেয়ারা ছাড়া বিক্রি করি না, হয়তো 30 টাকা 40 টাকা বা 50 টাকা, এই যে একটা পেয়ারাই আমাদের মেখে দিল। আমরা বললাম দাদু আমরা তো ফুচকা খেয়েছি, আমাদের পেট ভরা। সে বলে না 20 টাকায় আমি কিছুই দিব না। দেন দাদুকে বললাম ঠিক আছে আপনি পেয়ারা মাখেন, আমি একটু লেবু শরবত খাই। তো আরিয়ানি বেসিক্যালি লেবু শরবতটা অর্ডার করেছিল, আমি একটু টেস্ট করলাম। এখন দাদু বলতেছে দেখেন আমার পেয়ারা মাখা অথেন্টিক, আমি টেস্ট করাই দেন খাওয়া, টেস্ট করে বলেন লবণ ঝাল ঠিক মতো আছে কি না। আমি তো টেস্ট করে বুঝতেই পারিনি, বাট দাদুর পেয়ারা মাখা অনেক ঝাল।